ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। ক্লাস 10 যারা 2025 সালে এবার যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তো তোমাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বা খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আজকের এই ক্লাসটি তোমাদের কভার করব। তো বিষয়টা হচ্ছে, তোমরা সকলেই জানো তোমাদের ইংলিশ তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ। তোমরা সকলেই কম বেশি অনেকের ভয় থাকে যে ইংলিশে আমাদের পরীক্ষা কি হতে পারে, রাইটিং স্কিল কিভাবে লিখে আসবো, কতটা কি কমন পাবো কিনা। সিন তো সবাই করতে পারছো, সিন তোমরা লিখে আসতে পারো, আনসিন তোমরা কম বেশি করতে পারছো। ভোকাবুলারি জায়গায় তোমাদের ভয় থাকে, গ্রামারে কিছু টপিক তোমরা ইজিলি করতে পারো, ফ্রেজাল ভার্ব আছে, ডু অ্যাজ ডিরেক্ট আছে। তো অল ওভার আমরা দেখলে আমরা যদি দেখি যে একদম যে কঠিন তাও নয়, কিছু কঠিন আছে, কিছু সহজও আছে। রাইটিং এর টপিক যা লিখতে পারবে তাদের তো খুবই ইজি হয়ে যাবে। তো সেই কারণে আজকের এই যে ক্লাসটি, আজকের বা এই যে ভিডিওটি, এই ভিডিওর মাধ্যমে তোমাদের 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় কোন কোন টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ রয়েছে, কোন সিন প্যাসেজগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং কোন রাইটিংগুলো তোমার দেখে যাবে, কোন আনসিনগুলো তোমরা একটু বেশি করে ফোকাস করবে। এর পাশাপাশি গ্রামার এবং ভোকাবুলারি কিভাবে প্র্যাকটিস করলে তোমরা বেটার রেজাল্ট পাবে, আজকের এই ভিডিওর মাধ্যমে ইন ডিটেলসে আমি তোমাদের এক্সপ্লেন করে দেবো। তো আশা করি সেটা তোমাদের ভীষণভাবে হেল্পফুল হবে এবং আশা করি তোমাদের সেটা ভীষণ কাজে লাগবে। তো সেই কারণে বলবো সম্পূর্ণটা দেখো, পরীক্ষা আসন্ন, তবুও বলবো সম্পূর্ণ ক্লাসটা দেখো, ইন ডিটেলস এক্সপ্লেন করে দেবো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। আর ক্লাস 11 এবং 12 এর ইংলিশের হেল্পের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এই ক্লাস 11 এবং 12 এর ইংলিশের সম্পূর্ণ হেল্প কিন্তু এই ক্লাসের মাধ্যমে তোমরা পাবে। ওকে, সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, লেটস স্টার্ট। ক্লাস 10 দেখো, তোমাদের যে সাজেস্টিভ যেগুলো রয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল তোমাদের অবশ্যই তোমরা শেয়ার করতে থাকো। একটু কোশ্চেন প্যাটার্নটা ডিসকাস করে নিই। যারা প্রিপেয়ার হয়ে আছো তাদের কোনো সমস্যা নেই, বাট তবু আমি ইন শর্টে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। তোমরা যেন সিন থাকবে, তোমাদের 20 মার্কসের সিন থাকবে। টোটাল 100 মার্কসের মধ্যে 90 মার্কস আর কি, প্রজেক্ট বাদ দিয়ে। সিন থাকবে 20 মার্ক, তার মধ্যে প্রোজ হচ্ছে 12 আর পোয়েট্রি থেকে 8 নম্বর থাকছে, এবং তার মধ্যে এখানে যা কোশ্চেন থাকবে এমসিকিউ শুধু সব কিছু। আনসিন আছে, আনসিন 28 নাম্বার থাকবে, খুব ভাইটাল কিন্তু আনসিনের ক্ষেত্রে, কারণ এমসিকিউ 6টা থাকবে, তারপরে ট্রু ফলস থাকবে 2 নাম্বার করে 3টে, তোমরা জানো সেটা। আর কোশ্চেন থাকবে 4টে, লিখতে হবে 2 নাম্বার করে 8। তাহলে এই হচ্ছে 20 নাম্বার থাকবে আনসিন থেকে কোশ্চেন আনসার, এবং আনসিন থেকে কিন্তু ভোকাবুলারি থাকবে, গ্রামার ভোকাবুলারি পার্টের মধ্যে ভোকাবুলারি থাকবে 8 নাম্বার, সেটা কিন্তু আনসিন থেকে খুঁজে লিখতে হবে। তো সেই কারণে এখানে কিন্তু 8 নাম্বার, 4টে থাকবে 2 নাম্বার করে 8 নাম্বার। গ্রামারের মধ্যে কি কি রয়েছে? গ্রামারের মধ্যে টেন্স আর ভার্ব 3টে শূন্যস্থান থাকবে, পাশে অপশন দেওয়া থাকবে, তার থেকে তোমার চুজ করে লিখতে হচ্ছে। 3টে থাকবে টেন্স বা ভার্ব 3 নাম্বারে। তারপরে আর অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন থাকবে, 3টে শূন্যস্থান থাকবে, 3টে তোমায় লিখতে হচ্ছে 6 নাম্বার। তারপরে ডু অ্যাজ ডিরেক্টেড, তাহলে 3 আর 3 6, আর ডু অ্যাজ ডিরেক্ট থাকবে, ভয়েস চেঞ্জ থাকতে পারে, ন্যারেশন থাকতে পারে। ভয়েস ন্যারেশন তো দিচ্ছে, ঠিক আছে, এটা তো মোটামুটি ভয়েস ন্যারেশন ফিক্স থাকছে। তোমরা ভয়েস ন্যারেশনটা ভালো করে প্র্যাকটিস করো। সমস্ত টেস্ট পেপার যা যেখানে যা পাচ্ছ সমস্তগুলো প্র্যাকটিস করতে থাকো। যা রুল শিখেছো, রুল জানো, তাতে কোনো সমস্যা নেই। এর পাশাপাশি ডিগ্রি দেখবে, ডিগ্রিও ফোকাস করবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দেখে রাখবে, আর জয়নিং কিছু দেখে রাখবে। মোটামুটি এরকম করলে তোমার 2 ডিরেক্ট 3 মার্ক পেয়ে যাচ্ছ। তারপরে ফ্রেজাল ভাব খুবই ইজি, ফ্রেজাল ভাব আমাদের আপলোড করা রয়েছে, যদি না থাকে তো বলবে, আমি কমেন্টে পিন করে দেবো। তাহলে ফ্রেজাল ভাব সেখান থেকে দেখে নিচ্ছ। তো টোটাল 12 নম্বর গ্রামার থাকছে, আর তারপরে মেন টপিক রাইটিং থেকে থাকছে 3টে রাইটিং 10 নম্বরে, 3 10 30 নম্বর। প্রজেক্ট তোমার 10 নম্বর, টোটাল হচ্ছে 100। এটা ছিল তোমাদের সিলেবাসের প্যাটার্ন। এবার চলে আসি সিন। সিন দেখো খুব ইম্পর্টেন্ট আমাদের, যেহেতু বিগত বছর, যেটা গত বছর 2024-এ যেটা পড়েছে, 2024-এ যে সিনটা পড়ে গেছে সেটা তোমরা জানো, ফাদার সেলফ আর মাই ওন ট্রু ফ্যামিলি। তাহলে আমরা ওই দুটো বাদ দিয়ে দিচ্ছি। এইবার ওই দুটো যদি বাদ দিয়ে দিই, তারপরে দেখো আমি এখানে স্টার মেরেছি। সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি গল্পর থেকে বলা হয়, তাহলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে দুটো রয়েছে সেটা হচ্ছে দ্য ক্যাট আর আওয়ার রানওয়ে কাইটস। ঠিক আছে, তাহলে এই দুটো খুব ইম্পর্টেন্ট। এই সেটের ভালো করে টেক্সটগুলো ভালো করে, অনেকে পরীক্ষার আগের দিন ইংলিশ পরীক্ষার জন্য সিন থাকবে বলে পড়ে না, তো আমি তাদেরকে বলবো দেখো পড়তে হবে, টেক্সটগুলো রিভিশন করবে। এবার কীভাবে পড়বে তার পদ্ধতি আমি পরে বলে দিচ্ছি, কীভাবে তোমরা টিপসটা আমি তোমাদের অবশ্যই পরে দিয়ে দেবো, এটা তোমরা শেয়ার করতে থাকো। তারপরে পাসিংয়ের বাবু এটা করবে, বাট এটা তো অতটা ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট, তো সেই কারণে আমি 1 স্টার দিয়েছি। তার 3 স্টার যেগুলো ছিল মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে তোমাদের এবছরের জন্য আসার চান্স সব থেকে বেশি দ্য ক্যাট অ্যান্ড আওয়ার রানওয়ে কাইটস। আর পাসিংয়ের বাবু অবশ্যই, এবং সমস্ত লেখকের নাম, গল্পের নাম, লেখকের নাম মনে রাখবে। ঠিক আছে, অবশ্যই মনে রাখার চেষ্টা করবে, কারণ না রাখলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। পরীক্ষা হলে কিন্তু কোশ্চেন থাকবে। পোয়েট্রির মধ্যে সব থেকে দেখো 3টে স্টার, 2টো স্টার, 1টে স্টার, তাহলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য এবছর দ্য স্নেল। অর্থাৎ স্নেল থেকে কিন্তু সমস্ত কোশ্চেন মুখস্থ করে নাও, এবং এই স্নেল থেকে
বা এফসি পেপার থেকে কোন কোন কোশ্চেনগুলো তোমাদের আসতে পারে সেটা আমি আলাদা পার্ট করে কবিতা ধরে ধরে আমি দিয়ে দেবো আগামীকাল। মানে এই সব তোমার সমস্যা পেয়ে যাচ্ছ। স্নেল থেকে কোন গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো, স্নেল দিলে কোন কোশ্চেনগুলো দিতে পারে, সেই কোশ্চেনগুলো আনসার কীভাবে লিখলে তোমার আনসার লিখে আসতে পারে পরীক্ষায়, তার আনসার আমি আলাদা করে দিয়ে দিচ্ছি। জাস্ট এখানে আমি সাজেস্টিভগুলো দিচ্ছি, এর উত্তর আমি তোমাদের আলাদা করে দিয়ে দেবো। তাহলে স্নেল দেখতে পাচ্ছ, সি পেপারও ঠিক। তারপরে প্রথমে ফার্স্ট চয়েস স্নেল, সেকেন্ড চয়েস সি পেপার, থার্ড চয়েস ফেবেল, একদম লেস ইম্পর্টেন্ট, তবু তোমরা দেখে রাখছো। তাহলে এর থেকে সমস্ত কবির নাম, এবার চলে আসি সেখানে সমস্ত কবির নাম সমস্ত কিছু দেখে নেবে। তারপরে আমরা চলে আসবো রাইটিংয়ের পার্ট। রাইটিংয়ের পার্টে আমাদের যেটা ভীষণভাবে আমাদের খেয়াল রাখতে হয় এবছরের জন্য, দেখো বায়োগ্রাফি, প্রসেস, প্যারাগ্রাফ, এই তিনটে আমাদের একটা টপিক থাকছে, এখানের মধ্যে একটা আমরা পাবো। আর তারপরে স্টোরি আছে, তিনটে যেহেতু লিখতে হবে তাহলে আমরা এখানে স্টোরিটা এবছর দেওয়ার চান্স খুব রয়েছে, তাহলে স্টোরি দিচ্ছে। প্রথমত মনে রাখি রিপোর্ট আর নোটিশ এবং পার্সোনাল লেটার, রিপোর্ট, নোটিশ এবং পার্সোনাল লেটার কিন্তু এবছর দেওয়ার একদম চান্স নেই বা এবছর দেবে না। ঠিক আছে, তাহলে কী বললাম, রিপোর্ট, নোটিশ আর পার্সোনাল লেটার, এটা কিন্তু বাদ চলে যাচ্ছে। তাহলে আমরা ভালো করে প্র্যাকটিস করছি কি স্টোরি। তা তোমাদের মনে হতে পারে স্যার টেস্ট পেপারে তো বহু স্কুলে রিপোর্ট দেওয়া রয়েছে, নোটিশ দেওয়া রয়েছে, পার্সোনাল লেটার দেওয়া রয়েছে, তো কোনো দরকার নেই, সেগুলো প্র্যাকটিস করার প্রয়োজন নেই। জাস্ট চাইলে একটু রুল দেখে রাখতে পারো, বাট বেশি কোনো রকমভাবে হেডেক নেওয়ার প্রয়োজন নেই। জাস্ট চাইলে একটু ফরম্যাটটা দেখে রাখতে পারো, জাস্ট এইটুকু, বাট পরীক্ষায় দেবে না। স্টোরি তোমরা দেখছো, বায়োগ্রাফিক এবং প্রসেস, অফিসিয়াল লেটারের মধ্যে আমরা যেগুলো করব সেগুলো আমি সব এখানে উল্লেখ করে দিচ্ছি। এডিটোরিয়াল লেটার, হেডমাস্টার চিঠি, অফিস ইনচার্জ, সেটা পুলিশ অফিস হতে পারে, ভিডিও বা যে কোনো আছে, অফিসার, বিভিন্ন ম্যানেজার হতে পারে, ব্যাংকের যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ হতে পারে, ঠিক আছে, হোটেল, বিভিন্ন জায়গায় যে ম্যানেজার থাকতে পারে সেই সমস্ত জায়গায় আমরা লেটার লিখবো। এইবার কথা হচ্ছে তাহলে এর মধ্যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। দেখো প্রথমত বলে রাখি, রাইটিং কিন্তু কমন পাবে, এটা কিন্তু খুব ভাগ্যের ব্যাপার, ঠিক আছে। তো রাইটিং একটু বেশি করে প্র্যাকটিস করে গেলে, আশা করি স্টোরিগুলো প্র্যাকটিস করে গেলে, বায়োগ্রাফির সমস্ত ফরম্যাট, বায়োগ্রাফির ফরম্যাট আলাদা আলাদা করে যে সমস্ত আমি সাজেস্টগুলো দেখিয়ে দেবো, তার উত্তর আমি আলাদা আলাদা পার্টে আমি বুঝিয়ে দেবো, সেখানে তোমরা ক্লাসটা ফলো করলে বুঝতে পারবে যে কীভাবে তোমরা আনসারগুলো লিখবে। অর্থাৎ একটা বায়োগ্রাফি থেকে কীভাবে তুমি 10টা 20টা 30টা বায়োগ্রাফি লিখতে পারবে, অর্থাৎ একটা বায়োগ্রাফি ফরম্যাট করবে, সেখান থেকে তুমি সমস্ত বায়োগ্রাফি লিখতে পারবে, যা পরীক্ষায় আসবে কিনা সেটা লিখতে পারবে। তো সেটার ফরম্যাট আমি পরে দেখিয়ে দেবো, আচ্ছা জাস্ট নামগুলো বলছি কোনগুলো দিতে পারে। স্টোরিক সেমভাবে, স্টোরি পয়েন্ট তোলা থাকে, পয়েন্ট হিংস দেওয়া থাকবে, সেই হিংস দেখে দেখে লিখতে হবে। তার সত্ত্বেও বলবো যে এই সমস্ত স্টোরি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু ফোকাস করবে, সেগুলো একটু পড়ে গেলে বাড়িতে গল্প সম্পর্কে কনসেপ্ট থাকলে তোমার পয়েন্ট দেখে বানিয়ে লিখে আসতে হবে, কিন্তু পয়েন্ট দেখার পরে যদি কনসেপ্ট না থাকে গল্প সম্পর্কে তাহলে কিন্তু বানিয়ে লিখে আসতে পারবে না। সেই কারণে বলবো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তার জন্য একবার হলেও সেই স্টোরিগুলো বাড়িতে পড়বে, রিডিং পড়বে, কনসেপ্ট ক্লিয়ার থাকবে, বানিয়ে বানিয়ে লিখে আসতে পারবে। প্রসেস একটা পদ্ধতি শিখিয়ে দেবো, সেখানে তোমরা প্রসেস ইজি লিখতে পারছো। অফিসিয়াল লেটার, এডিটোরিয়ালটা এবছর জন্য খুব ইম্পর্টেন্ট এবং হেডমাস্টার চিঠিটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই দুটো জায়গায় আমরা কিন্তু খুব ভালো করে ফোকাস করবো। এইটো লেটারও একটা ফরম্যাট দিয়ে দিয়েছি, অলরেডি আপলোড করা আছে, তবু তোমাদের জন্য আমি রিআপলোড করবো, নতুন করে আবার অ্যানালাইজ করে দেবো। তো সেখান থেকে তোমরা দেখতে পাবে, এইটো লেটারও অ্যানালাইজ করে দেবো, সেখানে তোমরা দেখতে পাবে হেডমাস্টার চিঠিটাও ঠিকভাবে এক্সপ্লেন করে দেবো। প্রতিটা পার্টে পার্টে একটা করে টপিক থাকবে, আগামীকাল থেকে যে ক্লাসগুলো আসবে সেগুলো একটু দেখো। এবার কোন কোন স্টোরিগুলো একেবারে না দেখে গেলে নয়। দেখো স্টোরি এখানে হয়তো আমি এটা অনেক কটা দিয়েছি, বাট এগুলো তোমরা একবার যদি দেখে যাও বাড়িতে, দেখলে পরীক্ষা হলে পয়েন্ট থাকলে তোমরা বানিয়ে রানি লিখতে হবে, কিন্তু পরীক্ষা হলে যদি মানে কনসেপ্টই ক্লিয়ার করতে না পারো স্টোরি, কারণ কোনো হিংস তো লাফি করা যাবে না, এটার পরে একটা সব লাইন বাই লাইন পর হিংস ফলো করতে হবে। তো সব থেকে ইম্পর্টেন্ট এবছরের জন্য দেখো বি অ্যান্ড ডাবের যে স্টোরিটা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা দেখেছো বহু টেস্ট পেপার বা বহু জায়গায় তোমরা দেখবে এটা দিয়েছে কিন্তু পরীক্ষায়। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমার স্টোরি কনসেপ্ট ক্লিয়ার যদি না থাকে, যদি কোনো স্টোরি সম্পর্কে তোমার কনসেপ্ট ক্লিয়ার না হয়, যদি বুঝতে না পারো এটা কী স্টোরি হতে পারে, আমাকে কমেন্ট করবে, সেই স্টোরিটা আমি হিংস তোমাদের দিয়ে দেবো, তার থেকে তোমার নিয়ে লেখার চেষ্টা করবে। তারপর একটু ওমেন অ্যান্ড চাইল্ড, যে একটা শিশুকে নিয়ে ঝগড়া করা, যেটা সান আর উইন্টের মধ্যে যে দ্বন্দ্ব বেঁধেছিল, কে বেশি ক্ষমতাশালী। তারপরে সেপার্ট অ্যান্ড উল্পের মধ্যে যে গল্পটা, সেপার্ট আর উল্পের যে, বা রাখাল বালক আর উল্পের মধ্যে যে গল্পটা আছে, বা একটা আছে সিপ আর উল্পের যে গল্প, সেটা আলাদা, তবু সেটাও যদি চাও দেখতে পারো। তারপরে টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ারের গল্প, ভাল্লুক আর দুই বন্ধুর গল্প, গ্রেট স্যাক্রিফাইস, যে মহৎ ত্যাগ, যেটা যে সেটা অবশ্যই খেয়াল করবে। হেয়ার অ্যান্ড টর্টয়েস গল্পটা খুবই পুরনো গল্প, তোমার জানো, কচ্ছপের খরগোশ আর কচ্ছপের গল্পটা। ব্লাইন্ড ওম্যান যেটা আছে, গেরি ডক্টর, লোভি ডক্টর আছে অন্ধ ওম্যানটির। ফক্স আর ক্রোর যে গল্প সেটাও দেখবে। ফক্স আর ক্রোর দু রকম টাইপের গল্প আছে, একটা হচ্ছে ক্লেভার ফক্স রয়েছে, একটা ক্লেভার ক্রো রয়েছে। তা ক্লেভার ফক্স, ক্লেভার ক্রো দুটোই দেখে রাখবে, আশা করি সমস্যা হবে না।
ঠিক আছে, একটা জায়গায় ফক্স তাকে ঠকিয়ে চলে যায়, একটা জায়গায় দেখেছি আমরা ক্রো কিন্তু তাকে ঠকায় না, নিজের তোমাদের বইয়ে যেটা রয়েছে আর কি, ক্লেভার ফক্স। তার লর্ড বুদ্ধ আর দ্য মাদার যেটা রয়েছে, বুদ্ধ অ্যান্ড গেডি ফার্মার অ্যান্ড দ্য গোল্ডেন সোয়েন্ড, গেডি লোভি চাষির সঙ্গে যে রাজহাঁসের যে গল্প আর কি, সেটা সোনার ডিম। উড কাটার অ্যান্ড দ্য রিভার গড, কাঠুরের আর সে নদী দেবী আর কি, দেবীর দেবতার যে গল্প সেটা। বার্ড সেলারের গল্প, যে খাঁচায় বন্দি করা পাখি থেকে রিলিজ করে সেটা। টু ফ্রেন্ড অ্যান্ড আ বিয়ার, টু ফ্রেন্ড অ্যান্ড বিয়ার মনে হচ্ছে আগে একবার দেওয়া হয়ে গেছে, টু ফ্রেন্ড বিয়ার এখানে দিয়েছি, ওখানে আবার লেখা হয়ে গেছে, এটা বাদ, টু ফ্রেন্ড অ্যান্ড বিয়ার এখানে দিলাম, তাহলে এখানে আচ্ছা ক্লেভার করে ওখানে আগে দিয়েছি, তাহলে এখানে আমরা এই কটা দেখছো এখান থেকে, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমাদের এই ফক্সগুলোর মধ্যে দুরকম টাইপের করে নিচ্ছ, তাহলে এখান থেকে বাদ থাকছে। তারপরে দেখো কিং সোলোমনের যে গল্প, কিং সোলোমনের উইজডমের যে গল্প, ফার্মার হর্সের যে গল্পটা রয়েছে তোমাদের খেয়াল করবে, আর সাম নটি বয়েস অ্যান্ড ফ্রক্স, কিছু দুষ্টু বালক আর সেই ব্যাঙের গল্প যেটা রয়েছে, ক্রো আর স্নেকের গল্পটা, আর সেলার অ্যান্ড মাঙ্কি, সেলার অ্যান্ড মাঙ্কি এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো দেখবে। তাহলে এই সমস্ত গল্পগুলো বললাম, এই গল্পে যদি হিন্টস তোমাদের কাছে না থাকে, যে মানে পয়েন্টগুলো যদি না থাকে, তোমরা কমেন্ট করবে, পয়েন্ট দিতেও তোমার নিজের লেখার চেষ্টা করবে। এবার চলে আসি, হেডমাস্টারকে চিঠি যদি দেয় তাহলে কোন কোন টপিকের উপর হেডমাস্টার চিঠি দিতে পারে। আমি হেডমাস্টার চিঠি দেখো, রিকোয়েস্ট অ্যারেঞ্জ করতে স্পেশাল ক্লাস, টেস্ট পরীক্ষার পরে স্পেশাল ক্লাসের জন্য চিঠি দিতে পারে, বা সায়েন্স এক্সিবিশন বা ব্লাড ডোনেশন ক্যাম্প, বা হিস্ট্রিক্যাল যে সমস্ত প্লেসের ট্যুরের জন্য, তাহলে এখানে সায়েন্স এক্সিবিশন দিতে পারে, বা হচ্ছে তোমার ওই হিস্ট্রিক্যাল যে ট্যুর, যেটা ট্যুর কোনো হিস্ট্রিক্যাল প্লেস ট্যুর করবে, হিস্ট্রিক্যাল প্লেস সেখানে ট্যুরের জন্য দিতে পারে, বা তোমার কোনো কারণে তুমি স্কুল অ্যাবসেন্ট হয়েছো, সেই কারণে ছুটির জন্য, বা তুমি কোনো ম্যারেজ সেরিমনিতে যাবে, তোমার এখানে মানে কোনো কারণে অ্যাবসেন্ট, বা তোমার গ্র্যান্ড মাদার তোমার ইলনেস আছে, তাদের জন্য তার সঙ্গে দেখা করতে হবে গ্রামে, সেই কারণে, বা কোনো ম্যারেজ সেরিমনিতে যাবে তার জন্য, ছুটির এক কথা কি ছুটির আবেদনপত্র নিয়ে একটা ফরম্যাট দেখে রেখে দেবে। আচ্ছা, তারপরে কি দেখছো, লাইব্রেরিতে বই যেগুলো নেই, রেফারেন্স বই বা লাইব্রেরি ইমপ্রুভ করার জন্য দিতে পারে, আর এডুকেশন টিপ যেটা বললাম হিস্ট্রিক্যাল প্লেসে সেটা। তাহলে আমাদের মোটামুটি এখানে এই হেডমাস্টার চিঠি আমরা এই কটা দেখে রাখছি, ফরম্যাট একই রকম টাইপের দেখে রাখবো, মাত্র 4টে বা 5টা আমরা একটুখানি দেখে নেবো এখান থেকে। এইট লেটার ফরম্যাট তোমার যদি করে নাও, এখান থেকে যে কোনো এইট লেটার তোমরা লিখতে পারবে, ইজিলি লিখতে পারছো। এইট লেটার খুব সহজ কিন্তু আছে তোমাদের বারে, কারণ তোমাদের অনেক ক্ষেত্রে কিন্তু ফরম্যাটের উপর ডিপেন্ড করে তোমরা লিখে আসতে পারছো। স্কুলের হেডমাস্টার চিঠি ওরা ফরম্যাট ফলো করতে পারলে লিখতে পারবে। এইট লেটার এটাও তোমরা ফরম্যাট ফলো করে লিখতে পারছো। তাহলে এখানে দেখো এইট লেটারের মধ্যে কী কী হচ্ছে, প্লাস্টিক ক্যারি ব্যাগ শুড বি ব্যান্ড, এটা করবে, দেখে রাখবে। ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন লোকালিটি, তোমার এলাকায় যে অনিয়মিতভাবে যে নোংরাগুলো পরিষ্কার করা হয় না, জমে আর কি, তার ফলে সেটা। তারপরে অ্যাওয়ারনেস ক্রিয়েট করবে অ্যামং দ্য পিপল র্যান্ডম মিস ইউজ ও হার্মফুল এফেক্ট অফ মোবাইলের হার্মফুল এফেক্টটা না আমি প্যারাগ্রাফেও দিয়ে রেখেছি, প্যারাগ্রাফটা ওরা দেখে রাখবে, খুব ভালো আশা করি। অ্যাক্সিডেন্ট রিকলেস ড্রাইভিংয়ের জন্য, ডিস্টার্বেন্স কজ বাই দ্য থটলেস ইউজ অফ লাউড স্পিকার যে বিভিন্নভাবে ব্যবহার করছে, একদম হাই স্পাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস, এবং রিসেন্ট কিছু টপিক সেগুলো দেখে রাখবে, যেমন অ্যাবিউজ অফ ওয়াটার, অ্যাডিক্টেড টু মোবাইল ফোন, অনলাইন গেম, এই সমস্তগুলো একটু দেখে রাখছো। এইট লেটার ফরম্যাট দেখে রাখবে, ইজিলি সব কটা করতে পারবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর ব্যাংক ম্যানেজারের কাজ যদি দেয়, ব্যাংক ম্যানেজারের দুটো টপিক থাকে, একটা হচ্ছে লোনের জন্য, একটা হচ্ছে হায়ার এডুকেশনের জন্য লোন, একটা হচ্ছে নিউ সেভিং অ্যাকাউন্ট ওপেন করার জন্য ব্যাংকের ক্ষেত্রে। আর পুলিশ স্টেশনের ক্ষেত্রে কী দেখতে পারো, লস অফ মোবাইল ফোন হারিয়ে গেছে, বা এনি ডকুমেন্ট, তোমার বাইসাইকেল হারিয়ে গেছে, বা তোমার ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেছে, যে কোনো ডকুমেন্টস হারিয়ে গেলে তুমি থানায় লিখছো। আর সাইবার ক্রাইম এটাও লিখতে পারো। পাশাপাশি তোমরা দেখে রাখতে পারো হচ্ছে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি যেগুলো আছে, এরকম আর কি। মোটামুটি পুলিশ ইনচার্জের কাছে একটা ফরম্যাট, এটাও একটা ফরম্যাটের উপর ডিপেন্ড করে দেখা যায়, খুবই ইজি, এবং সব ফরম্যাট আমি একটা করে প্রোভাইড করে দেবো যদি তোমরা চাও। আচ্ছা, অর্থাৎ এবং কোনো অথরিটি গায়ে তুমি চিঠি লিখছো, অথরিটি বলতে হোটেল ম্যানেজার হতে পারে, তোমার হচ্ছে বিডিও অফিস হতে পারে, কোনো জায়গায় হোটেলে তুমি হোটেল বুক করার জন্য লিখছো, বা তুমি কোনো অনলাইন বই পারচেস করেছো, বা অনলাইন কোনো জিনিস পারচেস করেছো, তার ডকুমেন্ট, বা টিভি কোনো কিনেছো কোথা থেকে, বা কোনো ইলেকট্রিক জিনিস কিনেছো যেটা কোনো ক্ষতি হয়ে গেছে, যা খারাপ প্রোডাক্ট এসছে, সেই টাইপের যদি কোনো কিছু দেয়, সেই অথরিটির কাছে কিন্তু কমপ্লেন করার জন্য কিন্তু লিখতে পারো, ঠিক আছে। এটা আর প্রসেস তো খুবই ইজি, তোমরা আশা করি সকলেই পারো, তবুও আমি কিছু গুরুত্বপূর্ণ প্রসেস দিয়ে রেখেছি। স্কুল ম্যাগাজিন, অরেঞ্জ জুস, ম্যাঙ্গো পিকেল, বিল্ডিং কনস্ট্রাকশন তোমাদের টেক্সচুয়াল এটা। আচ্ছা, মেসেজ ফ্রম মোবাইল কীভাবে পাঠাবে, অমলেট, ব্রয়িং বুক ফ্রম লাইব্রেরি থেকে বই নিয়ে আসবে, ওয়াশিং ক্লথ অ্যাট হোম কীভাবে জামাকাপড় পরিষ্কার করবে, চাউমিন তৈরি, প্রিপেয়ারিং টি তৈরি, নিউজ পেপার কীভাবে এটা পাবলিশিং অফ নিউজ পেপার বা পেপার মেকিং কীভাবে করবে, ওআরএস
ওরাল ডিহাইড্রেশন বা রিহাইড্রেশন, তোমার বডির মধ্যে সমস্ত কীভাবে সমস্ত মেনটেন করবে ওয়াটার থেকে সব কিছু সেগুলো। তারপরে ফর্মেশন অফ রেইন ওয়াটার সাইকেল, হাউ টু স্কোর হাই ভেজিটেবল স্যালাড। তাহলে এগুলো এই সংখ্যাগুলো দেখলে কোনো টেনশন করার প্রয়োজন নেই। তোমরা যদি এই সমস্ত পয়েন্ট না থাকে তোমাদের কাছে, কমেন্ট করে জানাবে, পয়েন্টগুলো দেবো, নিজে লেখার চেষ্টা করবে, লিখতে না পারলে কমেন্ট করে জানাবে, তখন আমি তার আনসার প্রোভাইড করে দেবো। আর যদি তোমরা আনসার চাও, এই সমস্ত আনসার তোমার যদি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই পেড করতে হবে। পেড করলে তোমাদেরকে তার আনসার সব ফুল PDF তোমরা পেয়ে যাবে, তার জন্য কিন্তু পে করতে হবে। এখানে দেখো প্যারাগ্রাফ রাইটিং যেটা রয়েছে, প্যারাগ্রাফ রাইটিং যদি কিছু দেখতে চাও অবশ্যই দেখবে। আ পার্সন বা ম্যান ইউ লাইক মোর, সবচেয়ে তোমার ফেভারিট পার্সন কি, যাকে তুমি বেশি পছন্দ করো, বা সোশ্যাল সার্ভিস ডিউটিস অফ স্টুডেন্টের সোশ্যাল সার্ভিস বা স্টুডেন্টের কর্তব্য যেটা আর কি, আর্লি মর্নিং এক্সারসাইজ বা আর্লি মর্নিং এক্সারসাইজের বা আর্লি মর্নিং যে ওয়াক তার বেনিফিটটা কি, ঠিক আছে, সকালে হাঁটার যে বেনিফিট বা মর্নিং ওয়াকের ফলের সময় বা এক্সারসাইজ করা ব্যায়ামের যে মানে গুরুত্ব, সেটা বেনিফিট আর কি, সুবিধাটা। ফেভারিট অথর প্লেয়ার স্পোর্ট পার্সন যা দিতে পারে সেটা দিতে পারে, যেটা খুশি দেবে সেটা লিখতে পারবে। এম ইন ইউর লাইফ, তোমার জীবনের লক্ষ্য বা তোমার হবি কি। ইউর বেস্ট ফ্রেন্ড দিতে পারে। ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার দিতে পারে। ইম্পর্টেন্ট অফ ট্রি প্ল্যান্টেশন বা ট্রির যে ইম্পর্টেন্ট গ্রোয়িং ট্রি, ইম্পর্টেন্ট অফ গ্রোয়িং ট্রি ইন আর্থ, এটাও দিতে পারে। ইউর ফেভারিট সাবজেক্ট দিতে পারে। মেমোরেবল ডে ইন লাইফ, ভ্যালু অফ রিডিং অফ নিউজ পেপার, ইউর স্কুল আর রেইনি ডে, এই সমস্ত রকমভাবে কিন্তু দিতে পারে। তো এই সমস্তগুলো অন্তত একবার হলো দেখে গেলে পরীক্ষায় বানিয়ে লিখে আসতে পারবে। ওয়াটার কনজারভেশন, ইম্প্যাক্ট অফ মোবাইল ফোন অন স্টুডেন্ট লাইফ, ইউজ অ্যান্ড মিস ইউজ অফ মোবাইল ফোন, এক্সপিরিয়েন্স, যে কোনো টপিক, ধরো তুমি রেস্টুরেন্টে বসে আছো, সেই টপিকের উপরে তোমাকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে বলেছে, যে তুমি কি সেখানে এক্সপিরিয়েন্স অর্জন করেছো সেখানে বসে বসে, বা তুমি কোনো জায়গায় অ্যাডভান্স চলে গেছো সেখানে থেকে তুমি কি এক্সপিরিয়েন্স অর্জন করেছো, বা তোমার পুজোতে কি এক্সপিরিয়েন্স হয়েছে, এই সমস্ত নিয়ে প্যারাগ্রাফ দিতে পারে, বা ফেস্টিভ্যাল। তো এই রকমভাবে কিন্তু প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, সেগুলো খেয়াল রাখবে। আর বায়োগ্রাফি তো বললাম, বায়োগ্রাফি খুব সহজ ফরম্যাট আমি দিয়ে দেবো, তোমরা চাইলে ইজিলি লিখতে পারছো। দ্রৌপদী মুর্মু একদম জাস্ট দিয়েছি, বাট এসব কোনো প্রয়োজন হয় না বায়োগ্রাফির ক্ষেত্রে, এসব নামের কোনো প্রয়োজন হয় না। তোমার যে কোনো টপিক দেবে, একটা ফরম্যাট থেকে তুমি 500 বায়োগ্রাফি লিখে আসতে পারবে, যা দেবে পরীক্ষায়। উইলিয়াম শেক্সপিয়ার আছে, ইম্পর্টেন্ট যেগুলো সব দিয়েছি, APJ আব্দুল কালাম, PV সিন্ধু, PT ঊষা অ্যান্ড ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সৌমিত্র চট্টোপাধ্যায়, গান্ধীজি, মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, এগুলো আমি ইম্পর্টেন্ট টপিকটাই দিয়েছি, বাট এসব কোনো প্রয়োজন হয় না। যে কোনো গ্রেটেস্ট স্কলার দেখ, ফ্রিডম ফাইটার দেখ, স্পোর্ট পার্সন দেখ, বা অথর বা পলিটিশিয়ান, যা দেখ না কেন, তুমি কিন্তু সেই ফরম্যাট দিয়ে লিখতে হবে। যদি তোমার সেই ফরম্যাট চাও, বা যে ফুল এই PDFটা দেখলে এই PDFটার আনসার সহ PDF পেতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করবে, অ্যান্ড সামান্য কিছু পে করলে তোমরা সমস্তটা আনসার পেয়ে যাবে। তার জন্য হোয়াটসঅ্যাপের লিঙ্ক আমি দিয়ে দেবো, যদি চাও কমেন্ট করে জানিও। আর এমনি তোমাদের এই আনসারগুলো রেডি করতে নিজের থেকে চাইলে রেডি করো, কোনো রকম হেল্প লাগলে সেটা বলবে, আমি সাহায্য করবো সবসময়। যে সমস্ত মাধ্যমিক ক্যান্ডিডেট যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে, আশা করি বুঝতে পারছো যে কতটা হেল্পফুল এই ক্লাসগুলো, এবং এই যে টপিকগুলো তোমাদের কভার করলাম বা যে টপিকগুলো তোমাদেরকে আমি অ্যানালাইজ করলাম, যদি এই সমস্ত টপিকে তোমাদের আনসার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো তার আনসার তোমাদের প্রোভাইড করে দেওয়ার। আর একটা জিনিস তোমরা সকলে মাথায় রাখবে, তোমাদের কবিতা যেগুলো আছে, কবিতার যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং অন্যান্য যে সমস্ত টপিক যেগুলো আছে তার গুরুত্বপূর্ণ কোশ্চেনের আনসার আমি পার্টে পার্টে আলাদা আলাদা করে প্রোভাইড করে দিচ্ছি। উইদিন 1 উইক আমি চেষ্টা করছি সমস্তটা কভার করে দেওয়ার জন্য। তো আশা করি সেটা তোমাদের ভীষণ হেল্প হবে। তো অবশ্যই প্রচুর প্রচুর বন্ধু আমাদের শেয়ার করো, যাতে সকলে ক্লাসটি দেখে হেল্প পেতে পারে। ভালো থেকো, বেস্ট অফ লাক পরীক্ষার জন্য, অবশ্যই। বাই।